আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 1, 2 এবং 3 নম্বর অঙ্ক শিখব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে নিচে সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। মানে এখানে এই যে 5টা যে অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কে দেখো 2টা করে রাশি দেওয়া আছে। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটাকে জাস্ট অনুপাতে প্রকাশ করতে হবে। খুবই সহজ অঙ্ক এবং আশা করি খুব সহজে তোমরা বুঝবা। প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কতে কি দেওয়া আছে। দেওয়া আছে প্রথম রাশি কত আর দ্বিতীয় রাশি কত, এটা আমরা লিখতে পারি। দেওয়া আছে প্রথম রাশি সমান সমান কত দেওয়া আছে 25, আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে কত 35। এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে কি যে অনুপাত করতে, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান 25:35। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে এখানে যে অনুপাতটা আমরা নির্ণয় করছি বা অনুপাতে লিখছি দুইটা রাশিকে, এটাকে আরো সংক্ষেপ করা যায় কিনা। তার মানে দুইটার মধ্যে কোনো কমন সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, সেটাকে ভাগ করে ছোট করে ফেলতে হবে। দেখো এটা 25, একে 5 দ্বারা ভাগ করা যায়, 5×5=25। আচ্ছা 5 দ্বারা কি 35কে ভাগ করা যায়? যায়। কত? 5×7=35। তাহলে উভয় পক্ষকে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসতেছে 5, এখানে আসতেছে 5×7=35। করলাম কি 5 দ্বারা ভাগ করলাম। এখানে জাস্ট একটা আমি সাইড নোট দিব যে 5 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 5:7, এটাই হচ্ছে এই রাশির, এই দুইটা রাশির অনুপাতে প্রকাশ। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। ওকে, একইভাবে আমরা এবার খ নম্বরটি দেখি। খ নম্বরে আমরা প্রথমে একইভাবে লিখতে পারি, দেওয়া আছে প্রথম রাশি কি দেওয়া আছে 7×1/3। দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। সিস্টেমটা কি? বা অথবা সমান সমানই দিয়ে দিতে পারি আমরা। সিস্টেমটা হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যা থাকে তার সাথে হর গুণ করতে হয়, করে লব দিয়ে যোগ করতে হয়। 3 সাথে 21, 21-এর সাথে 1 যোগ করো, 21 আর 1 22, তাহলে উপরে আসতেছে 22 আর নিচে আসতেছে 3। ওকে, এবার আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমাদের কত দেওয়া আছে 9×2/5। এটাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 5×9 45, 45 আর 2 47, তাহলে আমরা পাচ্ছি উপরে 47, নিচে 5। এই যে দুইটা রাশি আমরা পেয়ে গেলাম। এখন আমরা অনুপাত আকারে লিখব। তাহলে অতএব প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি, তাহলে কি আসতেছে প্রথম রাশি 22/3 ইস্টু দ্বিতীয় রাশি 47/5। এখন দেখো যখন কোন রাশি ভগ্ন অংশ আকারে থাকে, দুইটা রাশি এখানে ভগ্নাংশ আকারে আছে, সেই ক্ষেত্রে হরকে রাখা যাবে না, হরকে কেটে ফেলতে হবে। হরকে কাটতে গেলে আমি ধরো এখানে 3 দিলে কেটে যাচ্ছে, তাহলে নিয়ম হচ্ছে কোন একটা অনুপাতের একটা রাশিকে যে সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অপর রাশিকেও সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়, তা নাহলে তো অনুপাতের মান সমান থাকবে না। তাহলে এখানে এই 3কে কাটতে গেলে 3 গুণ করতে হবে। একে যদি 3 দ্বারা গুণ করো 5কে কাটতে পারতেছে না, আবার একে 5 কাটতে গেলে 5 দ্বারা গুণ করতে হবে। এখন একে যদি 5 দ্বারা গুণ করো তাহলে কিন্তু 3 কাটতে পারতেছে না। এই সমস্যার সমাধান কিভাবে হবে? সেটা হচ্ছে এই যে দুইটা হর দেওয়া আছে 3 আর 5, এই হর দ্বয়ের লসাগু বের করতে হবে। তাহলে হর দ্বয়ের লসাগু কত 15। দেখো 3 আর 5 এর যদি আমরা লসাগু করি 3, 5, তাহলে কোনো কিছু কমন নেওয়া যায় না। কোনো কিছু কমন না নিয়ে গেলেই এই দুটো সংখ্যার গুণফল হবে এদের লসাগু। 3×5=15, তাহলে একেও 15 দ্বারা গুণ করবে, একেও 15 দ্বারা গুণ করবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আসতেছে কত 22/3, একে গুণ করলাম 15 দিয়ে, ইস্টু 47/5, একেও গুণ করলাম
15 দিয়ে। এই 15 কোথায় পেলাম? হরদের লসাগু। তাহলে আমরা এখানে লিখব 3 ও 5 এর লসাগু সমান সমান 15। আচ্ছা, 3 ও 5 এর লসাগু বা 15 দিয়ে বা অর্থাৎ যেটাই বলো না কেন 3 ও 5 এর লসাগু কি 15, 15 দিয়ে গুণ করি। ওকে, সাইড নোট দিয়ে দিবা, অবশ্যই দিতে হবে সাইড নোট। সাইড নোট দিলে কি, যে টিচার খাতা দেখবে সে বুঝবে, সাইড নোট না দিলেও সে বুঝবে। সাইড নোট এই জন্য দিতে হবে একটা প্র্যাকটিস ডাটা, যে আসলে যে 15টা তুমি কোথায় পেলে, তোমার নিজের একটা প্র্যাকটিসের জন্য এটা দিতে হবে। ওকে, এবার দেখো আমরা কাটাকাটি যদি করি, 3 দিয়ে 5 কে কাটো, 3 পাঁচা 15, 5 দিয়ে 15 কে কাটে 3 পাঁচা 15, তাহলে থাকলো কত? 22 এর সাথে 5 গুণ, তাহলে 5 এর সাথে 2 গুণ করে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 5 দুগুণই 10 আর 1 11, মানে 22 এর সাথে 5 গুণ করলে 110। 47 এর সাথে 3 গুণ করো, 3 সাতা 21, 21 এর 1 হাতে 2, 3 12 আর 2 14, 141। একে আর কোনো ছোট অংশে বিভক্ত করা যায় কিনা? দেখো একে আর কোনো অংশ ছোট অংশে বিভক্ত করা যাচ্ছে না। কারণ কি, 110কে তুমি ভাগ করতে পারো 2 দ্বারা, 5 দ্বারা, 11 দ্বারা, কারণ এটা একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে, আবার শেষে শূন্য আছে, 5 দ্বারা ভাগ যাবে, আবার 11 10 110, 11 দ্বারাও যাচ্ছে। কিন্তু এটা বিজোড় সংখ্যা, যেহেতু 2 দ্বারা যাবে না, আবার শেষে শূন্য নাই, 5 দ্বারাও যাবে না। 11 দ্বারা, দেখো 11 10 110, 11 11 কত? 121, 11 12 100, 21 সাথে 11 যোগ করে 134, আর 11 14, 134 সাথে 11 যোগ করে কত হয়? 45, 100, তাই না? এখানে আছে 141, এটা তো হচ্ছে না, একে আর কাটাকাটি করা যায় না। তাহলে অ্যান্সার কিন্তু এটাই হবে, যে এই দুটা রাশির অনুপাতে যদি প্রকাশ করি তাহলে 110:141। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। আরেক ভাবেও বোঝা যায় যে এটা কেন কাটাকাটি করা যাবে না। দেখো 47 আর 3 দুইটা মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যা মিলে হয়েছে 141, এর ভিতরে দুইটা মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাকে তো অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না ওই সংখ্যা ছাড়া। একে ভাগ করতে পারবে একমাত্র 47 আর 3, কিন্তু একে 3 দিয়েও ভাগ করতে পারবে না, 47 দিয়েও ভাগ করতে পারবে না, এই জন্য একে আর কাটাকাটি করা যাবে না। ওকে, এবার আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরে বলছে কি, 1 বছর 2 মাস ও 7 মাস। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রথম রাশি 1 বছর 2 মাস। দেখো প্রথম রাশি 1 বছর 2 মাস, আর দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে কত? 7 মাস। তাহলে দেখো এটা বছর আর মাস মিলায়ে, আর এটা শুধু মাস, তাহলে দুইটা রাশিকে এক জাতীয় রাশিতে পরিণত করতে হবে। হয় এটাকে টোটালি বছরে পরিণত করতে হবে, এটাকে বছরে পরিণত করতে হবে, অথবা এটাকে, এর তো মাসে আছে, এটাকে টোটালি মাসে পরিণত করতে হবে। নিয়ম হচ্ছে, ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যায় রূপান্তর করতে যাও তাহলে ভগ্নাংশ আসে, মানে এটা পূর্ণাঙ্গ একটা বছর না, বছরের একটা অংশ, তাহলে ভগ্নাংশ আসবে বছরে প্রকাশ করতে গেলে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। আর কিন্তু একে যদি তুমি মাসে প্রকাশ করতে যাও তাহলে ভগ্নাংশ আসবে না, কারণ 1 বছর মানে 12 মাস, তার মানে এ অলরেডি কি পূর্ণ একটা বছরে আছে, তাহলে একে মাসে প্রকাশ করাটা সহজ হবে। তাহলে একে আমরা মাসে প্রকাশ করব, তাহলে কিন্তু দেখো দুইটাই মাসে প্রকাশ হয়ে গেল, একই জাতীয় রাশিতে পরিণত হয়ে গেল, ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 বছর মানে কি 1 গুণিত 12 মাস যোগ 2 মাস। 1 বছর মানে কি 12 মাস, তাহলে 12 মাস আর 2 মাস কত হয়? 14 মাস। প্রথম রাশি 14 মাস আর দ্বিতীয় রাশি 7 মাস। তাহলে অতএব প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান প্রথম রাশি 14 ইস্টু দ্বিতীয় রাশি 7। তাহলে একে কাটাকাটি করা যায় কিনা? যায়। 7 দিয়ে কাটাকাটি করা যায় দুইটাকে, 7 কে 7, 7 দুগুণে 14, 14 কে কাটলে কত হয়? 2 ইস্টু 7 কে কাটলে 7 কে 7, এই কত দ্বারা ভাগ করলাম? 7 দ্বারা, 7 দ্বারা ভাগ করে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা ঘ নম্বরটি দেখি। ঘ নম্বরে আমাদের বলছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে দেওয়া আছে প্রথম রাশি সমান সমান 7 কেজি,
দেখো আর কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি 2 কেজি 300 গ্রাম। এখানে একটা নোট দিতে পারতে তোমরা যে 1 বছর সমান 12 মাস, যেহেতু আমরা এই যে বছরকে 12 মাসে প্রকাশ করছি। এখন দেখো এখানে 7 কেজি আর এখানে 2 কেজি 300 গ্রাম, তাহলে এটা গ্রামও আছে। তাহলে সবচেয়ে মনে রাখবা ক্ষুদ্রতম যে অংশটা থাকে সেটাতেই প্রকাশ করতে হয় সবকিছু। তো সবচেয়ে ছোট অংশ কি এখানে, গ্রাম। কেজি তো বড়, আর তার চেয়ে ছোট কি, গ্রাম। গ্রামে আছে যেহেতু একটা অংশ, তাহলে টোটাল এখানে যতগুলা কেজি আছে সবগুলা কেজিকে আমি গ্রামে প্রকাশ করব। তাহলে 7 কেজিকে আমরা লিখতে পারি কি, দেখো তো 7 × 1000 গ্রাম, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 7 কেজি সমান 7 × 1000 গ্রাম সমান সমান কত, 7000 গ্রাম। এখানে সাইড নোট দিতে পারো 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে 2 কেজি 300 গ্রাম, যে 2 কেজিকে আমরা গ্রামে প্রকাশ করব, তাহলে কি আসতেছে 2 × 1000 যোগ 300 গ্রাম, তাই না? তাহলে কত, 2000 আর 300, তাহলে 2300 গ্রাম। 2300 গ্রাম, দুইটারে আমি গ্রামে প্রকাশ করে নিলাম। এবার আমি লিখবো কি, অতএব প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি। তাহলে অতএব প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি। প্রথম রাশি কত, 7000, ইস টু দ্বিতীয় রাশি কত, 2300। এখন দেখো কাটাকাটি কি দিয়ে করা যায়, এর দুইটা শূন্য কাটা যায়, এর দুইটা শূন্য কাটা যায়। যে দুইটা শূন্য কাটতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে, তাই না? কারণ একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা শূন্য কেটে যাবে, একের তো দাম নাই। একেও 100 দ্বারা ভাগ করলে দুইটা শূন্য কেটে যাবে, একের আর দাম নাই। তাহলে একে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে কত, 70:23। এখানে দেখো ভাগ করছি কত দ্বারা, 100 দ্বারা। তাহলে আমরা লিখতে পারি 100 দ্বারা ভাগ করে। ওকে, একে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, কারণ 23 হচ্ছে মৌলিক সংখ্যা। 23কে 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর 70কে তো 23 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য একে আর ভাগ করা যায় না। এটা হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা ক নম্বর দেখি। ক নম্বরে আমাদের বলছে, দেওয়া আছে প্রথম রাশি সমান সমান 2 টাকা। ওকে, আর দ্বিতীয় রাশি সমান সমান 40 পয়সা। দেখো একে পয়সায় দেওয়া আছে, একে টাকায় দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম কোনটাই দেওয়া আছে, পয়সাকে। তাহলে টাকাকে আমরা কিছু কনভার্ট করবো পয়সায়। 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। 2 টাকা সমান কত পয়সা, আমরা লিখতে পারি 2 গুণিত 100 পয়সা সমান সমান 200 পয়সা। তাহলে দুইটাই এবার পয়সায় কনভার্ট হয়ে গেলে এবার আমরা অনুপাতে ফেলে দিই। অতএব প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি সমান সমান কত আসতেছে, 200:40। ওকে, এবার আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দেখো শূন্য শূন্য কে দিয়ে দাও দুইটাই, তার মানে 10 দিয়ে ভাগ করলাম। এবার থাকে 4, এখানে 20, 4 দিয়ে আবার একে 20 ভাগ করা যায়। আরো সহজভাবে বলি, 40 দিয়ে ডিরেক্ট 200কে ভাগ করলে হয় 5, 5 40 200। 40 দিয়ে যদি দুটাকে ভাগ করি তাহলে এখানে থাকবে 40 × 40, 1 থাকবে, আর এখানে 5 40 200, 5 5:1। তাহলে আসতেছে কত, 5:1। ভাগ করছি কত দিয়ে, 40 দিয়ে। তাহলে 40 দ্বারা ভাগ করে। ওকে, এটাই হচ্ছে আমাদের ও নম্বর অ্যান্সার। আশা করি একে যে আমরা 5টা অঙ্ক করেছি 5টাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি। 2 নম্বরে আমাদের কি বলছে, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করা। সরলীকরণ করা মানে কাটাকাটি করা। যেমন একে আমি কাটাকাটি করে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করছি বা ক্ষুদ্রতম অংশে প্রকাশ করছি, একে তো আর কাটাকাটি করা যায় না। তার মানে একটা অনুপাতকে যখন কাটাকাটি করে ক্ষুদ্রতম অংশে প্রকাশ করা যায় বা প্রকাশ করতে হয়, সেটাকেই বলে ওই অনুপাতের সরলীকৃত রূপ বা সরল অনুপাত। এটা কিন্তু খুবই সহজ, যেটা আমরা একে করে ফেলছি অলরেডি, যে কাটাকাটি এটাই করতে হবে 2 নম্বরে। তাহলে আমরা 2 এর কতে কি লিখতে পারি, যে দেওয়া আছে প্রদত্ত অনুপাত
ওকে, যে কতে অনুপাত দেওয়া আছে 9:12। তাহলে দেখো তো 9:12 একে কত দিয়ে কাটাকাটি করা যায়? দুইটা সংখ্যা কি? একে 3 দ্বারা কাটা যায়, একে 3 4 দুইটা দ্বারাই কাটা যায়, কিন্তু একে তো 4 দ্বারা কাটা যায় না। তাহলে আমরা কাটতে পারি দুইটাকে 3 দ্বারা। 3 দিয়ে ভাগ করলে 3 3 9, একে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, 3:4 আসতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি সমান সমান 3:4। তাহলে এখানে সাইড নোট কি দিতে পারি? আমরা কত দিয়ে ভাগ করলাম? 3 দ্বারা। তাহলে 3 দ্বারা ভাগ করে, এই যে সরলীকৃত রূপ হয়ে গেছে, 2 লাইনে আনসার। এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সরল অনুপাত সমান সমান 3:4, অথবা এটাকে অন্যভাবে লিখতে পারো অতএব নির্ণেয় অনুপাতের সরলীকৃত রূপ। ভাষাটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের অনেকের জন্য, এই জন্য জাস্ট এইভাবে লিখবা, নির্ণেয় সরল অনুপাত 3:4, এটাই অ্যান্সার, কয়ের অ্যান্সার। ওকে, এরপরে আমরা খ নম্বর দেখি। খ নম্বরে আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রদত্ত অনুপাত। ওকে, খতে অনুপাত কি দেওয়া আছে? 15:21। 15:21। ওকে, তাহলে এটা কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটাকাটি করা যায় দেখো তো? একে 3 দ্বারা কাটা যায়, 5 দ্বারাও কাটা যায়। 3 5 15, 3 5 15, 5 দিয়ে কাটলে, আর 3 দিয়ে কাটলেও 5 থাকবে। 21কে 3 দ্বারা কাটা যায়, 7 দ্বারা কাটা যায়, উভয়কে কাটা যাচ্ছে 3 দ্বারা। তাহলে আমরা 3 দ্বারা কাটবো। তাহলে এখানে আসতেছে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, একে 3 দ্বারা ভাগ করলে 3 7 21, 5:7 ভাগ করলাম কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করে। ওকে, এটাই হচ্ছে এই অনুপাতের সরলীকৃত রূপ। তাহলে অতএব নির্ণেয় সরল অনুপাত সমান সমান 5:7, এটা অ্যান্সার। আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরে আমাদের বলছে, দেওয়া আছে প্রদত্ত অনুপাত, দেওয়া আছে 45:36। এখন দেখো তো একে কত দ্বারা কাটা যায়? 45কে তুমি 5 দিয়ে কাটতে পারবা, 5 নং 45। 45কে 9 দিয়েও কাটতে পারবা, 5 নং 45। 45কে তুমি 3 দ্বারা কাটতে পারবা, 3 15 45। 45কে 15 দ্বারাও কাটতে পারবা, 3 15 45। 36কে 3 দ্বারা কাটা যায়, 3 36। 12 দ্বারা কাটা যাচ্ছে, আবার 9 দ্বারাও কাটা যাচ্ছে, 4 নং 36, আবার 4 দ্বারাও যাচ্ছে। দুইটাকেই দেখো 3 দ্বারাও যাচ্ছে, 9 দ্বারাও যাচ্ছে। সর্বোচ্চ কত দ্বারা যাচ্ছে? সর্বোচ্চ 9 দ্বারা। তাহলে আমরা সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা নিব। দুইটা সংখ্যাকে সর্বোচ্চ 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে একে 9 দ্বারা ভাগ করলে 5 নং 45, একে 9 দ্বারা ভাগ করলে 4 নং 36, আর তো যায় না কাটাকাটি। তাহলে আমরা কত দ্বারা ভাগ করলাম? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করে। ওকে, এটাই হচ্ছে এই অনুপাতের সরলীকৃত রূপ। তাহলে অতএব নির্ণেয় সরল অনুপাত সমান সমান 5:4। ওকে, আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ঘ নম্বরটি দেখি। ঘ নম্বরে আমাদের দেওয়া আছে প্রদত্ত অনুপাত, ওকে, কত দেওয়া আছে? 65:26। কত দিয়ে ভাগ করা যায় দেখো? 65কে 5 দ্বারা ভাগ করতে পারবা, তাই না? 5 12 60, 5 13 65, আবার 13 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 5 13 65। 65 দ্বারাও ভাগ করা যাচ্ছে। 26কে 2 দ্বারা ভাগ করা যায়, 13 2 26, আবার 13 দ্বারাও ভাগ করা যায়। দেখো দুইটা সংখ্যাকেই 13 দ্বারা ভাগ করা যাচ্ছে। একে 13 দ্বারা ভাগ করলে 5 13 65, একে 13 দ্বারা ভাগ করলে 13 2 26। তাহলে দুইটাকে 13 দ্বারা যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা ভাগ করব 13 দ্বারাই। তাহলে 13 দ্বারা একে ভাগ করলে 5 13 65, 13 দ্বারা 26কে ভাগ করলে 13 2 26। তাহলে কতটা ভাগ করলাম? 13 দ্বারা। তাহলে 13 দ্বারা ভাগ করে। ওকে, এটাই হচ্ছে অনুপাতের সরলীকৃত রূপ।
অতএব নির্ণেয় সরল অনুপাত সমান সমান 5:2। অ্যান্সার। আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটি দেখি। এই অঙ্কগুলো খুবই সহজ এবং পরীক্ষাতে সাধারণত তোমাদের সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো থাকবে সেখানে আসতে পারে, অথবা আমাদের যে সৃজনশীলে ক নম্বরে এই ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, 3 আমাদের কি বলছে, নিচের সমতল অনুপাতগুলোর খালি ঘর পূরণ। দেখাও এখানে যে 4টা অঙ্ক নিচ্ছি, এই 4টা অঙ্কেরই কিন্তু দেখো 2 জোড়া অনুপাত আছে এবং 2 জোড়া অনুপাতের মাঝখানে সমান চিহ্ন আছে, কারণ 2টা অনুপাতই সমান। এখান থেকে আমাদের প্রত্যেকটা অনুপাতে দেখো একটা করে খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘর নির্ণয় করতে হবে। তাহলে 3 এর ক আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রদত্ত সমতুল অনুপাত অথবা প্রদত্ত অনুপাত, যেটাই বলো না কেন, যেহেতু সমতুল বলছে আমরা সমতুলই বলি। প্রদত্ত সমতুল অনুপাত সমান সমান কি দেওয়া আছে, প্রথমটা দেখো 2:3, তাই না, সমান সমান 8 খালি ঘর, এটা দেওয়া আছে। দেখো অনুপাতের ক্ষেত্রে আমরা জানি অনুপাত মানে কি, ভাগ। তাহলে এই লাইনে আমরা এইভাবে লিখতে পারি না, বা 2/3 সমান সমান 8 খালি ঘর। অনুপাত মানে কি, ভাগ, দুইটা রাশি। ওকে, এবার কাজ কি, দেখো অনুপাতে যে ভাগ করছি এরা কোনাকুনি গুণ হয়, তাহলে 2 এর সাথে গুণ হবে খালি ঘর, 8 এর সাথে গুণ হবে 3। তাহলে পরের লাইনে আসতেছে কি, বা 2 গুণ খালি ঘর সমান সমান 8 গুণ 3। এটাকে বলে আর গুণ, এই যে আর গুণ করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইড নোট যে আর গুণ করে। ওকে, আমাদের লাগবে কি, খালি ঘরের মান লাগবে। তাহলে খালি ঘরের সাথে 2 আছে, গুণ আকারে ওই পাশে নিয়ে যাব। গুণ আকার আছে এই পাশে, সমান সমান ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি, বা খালি ঘর সমান সমান 8 গুণ 3 ভাগ 2। এই 2 দিয়ে তুমি 8 কে কাটাকাটি করো, তাহলে 4 2 8, 3 এর 4 কত হচ্ছে 12, বা খালি ঘর সমান সমান কত পাচ্ছি আমরা, 12 পাচ্ছি। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছিল, খালি ঘর পূরণ করো। তাহলে খালি ঘরের মান পেয়ে গেছি 12। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় অনুপাত সমান সমান কি আছে, নির্ণেয় অনুপাত 2:3 সমান সমান 8 খালি ঘর। এই খালি ঘর পূরণ করতে বলছে, তাহলে খালি ঘরের ভিতরে পূরণ করে দিলাম এর মান দিয়ে, এর মানটা 12। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা খ নম্বরটি দেখি। সেম এখানে যে কটা অঙ্ক আছে, 4টা অঙ্ক, 4টাই একই রকম নিয়মে হবে। আমি খ নম্বরটি করে দিই, বাকি গ এবং ঘ তোমরা বাসায় বসে বসে করে ফেলো। ওকে, তাহলে খতে কি বলছে আমাদের, দেখো যে দেওয়া আছে প্রদত্ত সমতুল অনুপাত 5:6 সমান সমান খালি ঘর 36। ওকে, তাহলে পরে আমরা কি লিখতে পারি, 5/6 সমান সমান খালি ঘর বাই 36। এখন কি করব, আমরা কোনাকুনি গুণ করবো, আর গুণ। তাহলে 5 এর সাথে 36 হবে গুণ, 6 এর সাথে খালি ঘর গুণ হবে, তাই না, 5 গুণিত 36 সমান সমান খালি ঘর গুণ 6। এবার খালি ঘরে মান বের করবো, এর সাথে 6 আছে গুণ আকারে, সমান সমানের এই পাশে নিয়ে আসবো, ভাগ হয়ে যাবে। 5 গুণিত 36 ডিভাইডেড বাই 6 সমান সমান এখানে কত আসতেছে, এখানে থাকতেছে খালি ঘর। এখানে যে আর গুণ করছে এটা আমরা লিখতে পারি যে আর গুণ করে। এবার 6 দিয়ে কাটাকাটি করো, 6 6 36, 5 6 30, 30 সমান সমান খালি ঘর। তার মানে খালি ঘরের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় অনুপাত বা সমতুল অনুপাত কি হবে, 5:6 সমান সমান খালি ঘর 36, তাই না, খালি ঘরের মান কত, 30। ওকে, আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের থেকে গেল গ আর ঘ, এই দুইটা তোমরা বাসায় একদম একই প্রসেসে, শুধু খালি ঘরের অবস্থানটা চেঞ্জ হয়েছে। হয়তো বা কখনো দেখো এটা শেষে ছিল,
এটাই শেষের আগেরটায় আসছে, এটাই প্রথম অনুপাতে শেষে আসছে, এটা আবার প্রথম অনুপাতে প্রথমে আসছে। যেখানেই থাক না কেন আর গুণ করে একইভাবে আমরা খালি ঘরের মানটা বের করে এখানে বসাই দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আজকে যে আমরা 3টা প্যাটার্নে অঙ্ক করলাম তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।